সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেল সোয়াগ অফ ফিজিক্সে স্বাগত। থার্মোডাইনামিক্সে আরো একটি প্রবলেম নিয়ে চলে এসেছি, বেসিক বয়েলসের ল এর উপরে। অঙ্কটা ভিডিওটা পজ করে অঙ্কটা ভালো করে পড়ে নাও, অঙ্কটা বেশ ইন্টারেস্টিং। তো আশা করি অঙ্কটা তোমরা পড়ে নিয়েছো। এবার চলো অঙ্কটাকে কি লিখেছে সেটাকে ব্রেক করি। সেটা বলেছে যে ফেমাস হচ্ছে অঙ্কটা হচ্ছে স্লাইডিং পিস্টন ইন আ টিউব অফ আ ডিফারেন্ট ক্রস সেকশন। মানে তোমার কাছে একটি টিউব আছে যার উপর পোর্শনটা মোটা, নিচের পোর্শনটা সরু। কি করলে দুদিকে দুটো ফ্রিকশনলেস পিস্টন লাগিয়ে দিলে, ফ্রিকশনলেস পিস্টন, এবং পিস্টনগুলোর মাস আলাদা, এরিয়া আলাদা। এরিয়া কিছু বলে দেয়নি, দুটোর এরিয়ার ডিফারেন্স বলেছে ডেল এস, এরিয়ার ডিফারেন্স বলেছে ডেল এস। তাহলে আমি ধরে নিলাম একটার এস হচ্ছে S1 আর একটার হচ্ছে S2, এদের ডিফারেন্স হচ্ছে ডেল এস বলে দিয়েছে। এইবার বলেছে কি দুটো পিস্টন আবার ভেতরে তার দিয়ে জয়েন আছে। যেই মুহূর্তে গ্যাসের এক্সপ্যানশন হচ্ছে, সেই মুহূর্তে তারে টান পড়ছে, জিনিসটা উপর নিচে বাড়ছে। তাহলে তোমাকে বলতে হবে যে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোন টেম্পারেচার ডিফারেন্সের জন্য এই ভলিউমের চেঞ্জেসটা হচ্ছে। মানে বেসিক্যালি তোমাকে টেম্পারেচার ডিফারেন্স মাপতে হবে। ওর ভলিউম চেঞ্জ হচ্ছে, মানে পিস্টনটা আগে পিছু সরছে। এবার পিস্টনটা যেহেতু আগে পিছু সরছে, ওর ভলিউম যেহেতু বাড়ছে, প্রেসার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার ডিফারেন্স তৈরি হচ্ছে। তাহলে তোমাকে টেম্পারেচার ডিফারেন্স ধরতে হবে। মানে এক্সপ্যানশনের আগের টেম্পারেচার যদি আমি T1 ধরি আর এক্সপ্যানশনের পরের টেম্পারেচার যদি T2 ধরি, তাহলে তোমাকে T2 মাইনাস T1 বের করতে হবে। তাহলে এটা বের করবো কি করে? এর সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে গ্যাসের ফর্মুলা। গ্যাসের ল কি বলে? P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে আমি যদি এখানে করি যে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। এবার প্রশ্ন হচ্ছে গ্যাসের প্রেসার কত? গ্যাসের প্রেসার আগেও পিজি থাকবে, পরেও পিজি হবে। আমি যদি ধরে নিই প্রেসার অফ দ্য গ্যাস ইজ পিজি, তার মানে গ্যাসের প্রেসার ঘটনাটা ঘটার আগেও যা ছিল পরেও তাই থাকবে। তাহলে P1 P2 সেম, তাহলে পিজি লিখে দিতে পারি দুদিকে। ভালো কথা। এইবার ভলিউমের খেলাতে আসি। আগের বার আমি যদি ধরে নিই প্রথম ইনিশিয়াল কেসে যখন চুপচাপ বসে রয়েছে, তখন যদি আমি ধরে নিই ভলিউম ভি, পরের বার ভলিউম কত? পরের বার ভলিউম হচ্ছে হলো তোমার বেড়েছে কত? আগের বার ভি ছিল, তার সাথে কত বাড়লো? যতটা পিস্টন সরবে। এবার এই পিস্টনের এরিয়া ডিফারেন্স হচ্ছে বলেছে ডেল এস। মানে দুদিকে যতটা পিস্টন সরবে ততটাই তো তোমার এরিয়া সরেছে বেসিক্যালি। মানে তুমি যেখানে ছিলে এবং একটা এরকম সরে যায়, মানে যতটা এরিয়া সরলো এইটাই তো ইনক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট কত হয়েছে? ইনক্রিমেন্ট হচ্ছে ওই এরিয়া ইন্টু ওই লেন্থ। তাহলে ওই এরিয়াটা সাপোজ যদি ধরি ডেল এস আর লেন্থটা কত এল, তাহলে এটা হচ্ছে তোমার টোটাল এরিয়া, এই ভলিউম ইনক্রিমেন্ট। তার মানে আগের ভলিউম ভি, তারপরে ভলিউম ইনক্রিমেন্ট হচ্ছে ডেল এস ইন্টু এল। এখানে ডেল এস মানে হচ্ছে S2 মাইনাস S1। এটা এরিয়া ডিফারেন্স অফ এরিয়া, কার এরিয়া না পিস্টনের এরিয়া। তাহলে এখান থেকে আমি এটা কোন কেসের জন্য হয়েছিল? P1 V1 আর P2 V2। এখান থেকে আমি এই দুটো পেতে পারি। এবার প্রশ্ন হচ্ছে সরি, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে। এটা হচ্ছে আরেকবার একটু লিখি, সরি বিশাল বড় মিস্টেক। এই জিনিসটা আমি ডিলিট করব না, তার কারণটা হচ্ছে যে এটা দেখো, আমি লাইভ করতে গিয়েও অনেক সময় ভিডিও রেকর্ডিং করতে গিয়েও মিস্টেকটা হয়েছে, এবং মিস্টেকটা একটা ধরার ভুল থেকে হয়েছে। তোমাদেরও এরকম অঙ্ক করতে গেলে ভুল হতে পারে, তো আমি ইচ্ছাকৃতভাবে এটাকে ডিলিট করব না। তার কারণটাই হচ্ছে এটা যে ভুলটা কোথায় হয়েছে দেখো, মানে চিন্তাধারাতে ভুল হয়েছে কোথায় দেখো। আমার P1 V1, মানে ভুল থেকে শেখা যায়, এরকম ভুল হলে অনেক কিছু শেখা যায়। P1 V1 ইকুয়ালস টু P2 V2, এটা কখন সম্ভব? যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়। কিন্তু এখানে তো বেরি করতে হবে ডেল টি, মানে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে আমি এটা ধরবো কি করে? তাহলে এইটা ধরতে পারবো না, রাদার দ্যান আমি এইভাবে ধরবো P1 V1 মানে হচ্ছে আমি যদি প্রেসারটাকে পিজি ধরি আর ভলিউমটাকে যদি ভি ধরি, ইনিশিয়াল প্রথম কেসে, তাহলে এটা দাঁড়ালো ইজ ইকুয়ালস টু হোয়াট? nRT1। এটা আমি লিখতে পারি। এবার যদি তোমাকে 1 মোল গ্যাস বলে দেয়, তাহলে n ইকুয়ালস টু 1 বসিয়ে দেবে। আমি এটা লিখলাম। এবার টেম্পারেচার বাড়ানো হলো, টেম্পারেচার বাড়িয়ে কোথায় নিয়ে আসা হলো? T2 তে। যেই T2 তে তুমি বাড়িয়ে নিয়ে আসলে তোমার নতুন প্রেসার হলো কি P2 V2। এবার P2 কত? প্রেসার তো একই রয়েছে, তাহলে পিজি। আর V কত? V হবে V প্লাস ডেল এস ইন্টু এল, ওই একই কনসেপ্ট। এইবার আমি যদি টেম্পারেচার ডিফারেন্স বের করতে চাই, তাহলে কি করব? এটা থেকে এটাকে মাইনাস করব। তাহলে T2 মাইনাস T1 যদি করি, তাহলে nRG এইদিকে চলে এলো, আর এইদিকে পড়ে রইলো হচ্ছে তোমার PG V প্লাস V
পিজি ডেল এস এল মাইনাস পিজিভি, পিজিভি কেটে গেল, তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়ালস টু পিজি ডেল এস এল বাই এন আর। মজার কথা দেখো, ডেল এস যতটা এরিয়া ডিফারেন্স, এল একটা ফিক্স লেন্থ বেড়েছে, এন হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বের কি করতে হবে পিজি। এবার পিজি কি করে বের করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে এবার এই পিজিটা, গ্যাসের প্রেসার কত কি করে বের করব, দেখো আমি যদি ধরে নিই অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে পি নট অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এই তারটা টান হচ্ছে নিচের দিকে হচ্ছে টি, নিচের দিকে হচ্ছে টি, তাহলে আমি বেসিক্যালি এই সারফেসটার উপরে সমস্ত ফোর্সগুলোকে এক করে একটা ফোর্স ইকুয়েশন থেকে বেসিক্যালি পিজির ভ্যালুটা বের করতে পারি। যে দেখো কি করে করছি, এই উপর সারফেসে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য একটা ফোর্স পড়ছে, সেটা হচ্ছে কত, পি নট ইন্টু S1 হলো গেল। নিচের দিকে আরেকটা ফোর্স পড়বে, সেটা হচ্ছে গ্যাসের জন্য, সেটা কি ওয়েট অফ দ্য গ্যাস, ওই গ্যাসের ওয়েট, সেটা যদি বা গ্যাসের ওয়েট ধরবো না, আমি ধরবো হচ্ছে পিস্টনের ওয়েট। পিস্টনের ওয়েট হচ্ছে মাস হচ্ছে M1, সেটা হচ্ছে কি M1 ইন্টু জি। আরেকটা ফোর্স অ্যাপ্লাই হলো নিচের দিকে, আরেকটা ফোর্স তোমার নিচের দিকে থাকবে, সেটা কোনটা বলো তো, এই যে দড়ির যে টান সেটাও নিচের দিকে থাকবে, সাপোজ সেটা ধরলাম টি। এবার প্রশ্ন হচ্ছে ওপরের দিকে কোন ফোর্স থাকবে, গ্যাসের নিচের একটা বাউন্সি ফোর্স আছে, বাউন্সি ফোর্স যেটাকে আমরা বলি, সেটা কি থাকবে, সেটা ওপরের দিকে থাকবে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে গ্যাসের প্রেসার যা কোন সারফেসের উপর অ্যাপ্লাই হচ্ছে সেটা, তার মানে ওপরের দিকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে হলো পিজি ইন্টু S1। তাহলে এই সারফেসটার উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ভালো করে বোঝা গেছে। অ্যাটমসফিয়ারিক প্রেসার নিচের দিকে থাকবে, পি মানে প্রেসার ইন্টু এরিয়া, কার এরিয়া না ওপর পিস্টনটার এরিয়া, তাহলে পি নট ইন্টু S1। ওই পিস্টনটাই আবার নিচের দিকে মুভ করছে, তাহলে তার একটা ওয়েট রয়েছে, সেটা হচ্ছে কি M1 ইন্টু জি। টেনশন অ্যাক্ট করছে, সেটাও নিচের দিকে ধরলাম, সেটাও হচ্ছে। এবার উপরের দিকে কে অ্যাক্ট করছে, বাউন্সি ফোর্স, গ্যাসের যে বাউন্সি যে উপরের দিকে ওকে ঠেলবে, সেটা কি পিজি ইন্টু S1। এবার আমি একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম পজিশনে অল আর সেম থাকবে, তাহলে আমি এখানে একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম পজিশনে এটা লিখতে পারি যে পি নট S1 প্লাস M1, যে সব করা ডাউনওয়ার্ডকে যোগ করছি আর উল্টো দিকে রাখবো হচ্ছে একটা এসে দিয়ে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। এবার সেম জিনিসটা আমরা নিচের জন্য করব। নিচের জন্য ভালো করে দেখো, আমার মাস কি হচ্ছে, মানে ওয়েটটা নিচের দিকে আছে, তাহলে হচ্ছে M2 ইন্টু জি, ভালো কথা। আচ্ছা, এরপরে যে আমার যে গ্যাসের যে প্রেসারটা রয়েছে, আগের বার উপরের দিকে ছিল ওটার জন্য, এবার এটার জন্য কি নিচের দিকে, মানে আউটওয়ার্ড বাউন্সি তো আউটওয়ার্ড ফোর্স হবে, তার মানে নিচের দিকে রয়েছে হচ্ছে পিজি ইন্টু S2, ভালো কথা। টেনশনটা কোন দিকে হবে, এবার এটা বুদ্ধি করে ভেবে বলতে পারবে টেনশনটা কোন দিকে হবে, টেনশনটা এই দিকে ধরবো না ওই দিকে ধরবো, খুব মজার জিনিস কিন্তু, টেনশনটা বলতে হবে কোন দিকে রয়েছে, টেনশনটা তার কিন্তু উপরের দিকে থাকবে, ঠিক উল্টো, আর এই প্রেসারটা হয়ে যাবে হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসার এই দিকে, সেটা হচ্ছে পি নট S1, ঠিক আছে। টেনশন, এই যে টেনশনটা তুমি এই উপরের জন্য নিচের দিকে ধরছো আর নিচের জন্য উপরের দিকে ধরছো, এটার মানে হচ্ছে কিরকম, জিনিসটা কনসাইজ করছে বা জিনিসটা এক্সপ্যান্ড করছে। তো এইখানটাতে আমি একটা টুইস্ট রাখছি, এটা তোমাদের ভাবার জন্য, যে টেনশনের ডাইরেকশনটা এরকম চুজ করা হচ্ছে কেন, আমি এই জায়গাটা কোনো রকম এক্সপ্লেনেশন দিচ্ছি না, এটা তোমাদের কাজ যে টেনশনের ডাইরেকশনটা এরকম চুজ করার পেছনে কি লজিক থাকতে পারে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি জানতে চাই, দেখি যে তোমরা এইটুখানি পার্ট বলতে পারো কিনা, কারণ ফিজিক্সে এই লজিকগুলো খুব ইম্পর্টেন্ট লজিক, মানে এগুলো প্রচন্ড মানে আই ওপেনিং লজিকের মতো। তো এবার যদি আমি এই সারফেসটার ইকুইলিব্রিয়ামে সমস্ত ফোর্সগুলোকে অ্যাড করি, তাহলে কি দাঁড়াচ্ছে, নিচের দিকে কোন কোন ফোর্স রয়েছে, নিচের দিকে ফোর্স রয়েছে হচ্ছে পিজি S2 প্লাস M2G, আর ওপরের দিকে কোন কোন ফোর্স আছে, অপোজিট দিকে টি প্লাস পি নট S1। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। কারো কোনো বুঝতে S1 হবে, নো সরি ইট উইল বি S2, তো
তাহলে এই দুটোকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করে আমি পিজি বের করতে পারবো। তাহলে পিজির এক্সপ্রেশনটা আসবে হচ্ছে হলো পিজি ইজ ইকুয়ালস টু, সিম্পলিফাই করবে মানে এটাকে যদি 1 এটাকে যদি 2 ধরো, তাহলে তোমরা করবে হচ্ছে 1 - 2 করবে, করে এটা আসবে হচ্ছে, আমি এক্সপ্রেশনটা ডাইরেক্ট আমার এখানে করা আছে আমি লিখে নিচ্ছি, পি নট প্লাস m1 প্লাস m2 ডিভাইডেড বাই ডেল এস ইন্টু জি, এই এক্সপ্রেশনটা আসবে। তোমাদের টাস্ক রইল এটাকে করে ফেলা। এবার কিছুই না, আমি এই পিজিটাকে এখানে বসাবো, পিজিটাকে যদি এই ভ্যালুটা এখানে বসাই তাহলে দাঁড়িয়ে যাবে পি নট প্লাস m1 প্লাস m2 ডিভাইডেড বাই ডেল এস ইন্টু জি ইন্টু ডেল এস এল বাই এনআর। এরকম একটা টিপিক্যাল এক্সপ্রেশন আসবে বড় দেখে, এটাকেও সিম্পলিফাই করা যায় গুণফুন করে, কিন্তু আমার এত সিম্পলিফিকেশন আমি যাব না। অঙ্কটা বুঝতে পেরেছো কিনা সেটা হচ্ছে আমার মোদ্দা কথা, এবং অঙ্কটা কোথা থেকে শুরু করলাম সেটা মোদ্দা কথা। মানে অঙ্কটা ঠিক একদম পেছন দিক থেকে স্টার্ট করেছি, মানে একদম বেসিক্সে বয়েলস ল থেকে এসে থেমেছি, টেম্পারেচার ডিফারেন্স হবে। আচ্ছা, টেম্পারেচার ডিফারেন্স বের করতে গেলে পিজি বের করতে হবে, তাহলে আমি একটা স্টেবল পজিশনে সব করা ফোর্সকে ইকুয়েট করলাম, ওখান থেকে পিজিটাকে বের করে অঙ্কটা করে ফেলেছি। তো আশা করি তোমরা পছন্দ করেছো অঙ্কটাকে। যদি না পছন্দ করো, আপনি বোঝাতে পারেন না, সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট লেখো। যদি পছন্দ হয় সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট লেখো, বন্ধুদের জানাও, সাবস্ক্রাইব করো। আরো কিছু কনসেপ্ট জানতে হলে সেটাও আমাকে জানাও। আর যে দুটো টাস্ক আমি দিলাম টেনশন ওরকম ভাবে ধরা হয়েছে কেন, সেটাও আমাকে লিখবে, কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখবে, ঠিক আছে? তো নেক্সট প্রবলেম আবার দেখা হচ্ছে। বাই এভরিওয়ান।